আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬ ব্যাচ। তোমাদের এই যে সময়টা যে চলে যাচ্ছে আস্তে আস্তে, সামনে তো তোমরা হয়তোবা জানো যে তোমাদের আর ১ মাস নয় পরীক্ষার। কোন পরীক্ষা বলো তো? তোমাদের কলেজের পরীক্ষা চলে আসছে। তো এখন তোমরা কলেজের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার দিয়ে তোমরা পার হয়ে যাও, কোনো সমস্যা নাই ভাইয়া, কোনো সমস্যা নাই। কিন্তু মেইন সমস্যা যেটা হবে সেটা হলো যে আমরা এখন থেকেই সর্বোচ্চ পরিশ্রম বের করার আমি একটা রুটিন বা একটা টেকনিক শেয়ার করব। বিশেষ করে এটা তোমার জন্য সর্বোচ্চ পরিশ্রমের জন্য যা যা করা লাগে তা এখন থেকে করতে হবে। কেন ভাইয়া? কারণ হলো যে ভাইয়া তোমার অতীতে কি হয়েছে না হয়েছে সেটা এখন ভাবনা বা চিন্তার বিষয় না। আমাদের মেইন চিন্তার কারণ হবে যে আমি যাতে, বুঝো কিন্তু পয়েন্টগুলা, মেইন চিন্তার কারণ কি হবে, আমি যাতে আগে যেই যেই জায়গাগুলোতে আমার কি ছিল বলতো, উইক জোন ছিল বা যেই জায়গাগুলোতে গ্যাপ ছিল, ওই গ্যাপগুলো যাতে আমি এখন খুব ভালো মতো ফিল আপ করতে পারি। এটা হবে আমাদের প্রথম টার্গেট। এবং আমাদের পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে আমাকে এই ভিডিওটা আজকে দেখা লাগবে। তোমার যদি পরিশ্রম করার মন মানসিকতা না থাকে তাহলে এই ভিডিওটা তুমি স্কিপ করে যেতে পারো, কারণ আমি আজকে এমন এমন কিছু জিনিস বলবো যেগুলো তোমাকে পালন করতেই হবে। করে তুমি আমাকে কমেন্টে এসে জানাবা যে জি ভাইয়া আমি এগুলো করছি। তোমাদের টার্গেট হবে মোটামুটি 90 দিনের মধ্যে। বিশেষ করে 60 দিনকে টার্গেট রাখবা, এক্সটেন্ড করে 90 দিনে যাবা। তোমরা আমার সাথে যদি তোমরা আগ্রহী হয়ে থাকো যে হ্যাঁ ভাইয়া এখন থেকে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি, এখন থেকে নিজের সর্বোচ্চটুকু দিব, আমার পড়াশোনা সেটা হোক বা কলেজে আমি পড়তেছি, বাট পড়াশোনার সাথে আমি অ্যাটলিস্ট 12 থেকে 14 ঘন্টা থাকবো। আজকে আপনাকে কথা দিচ্ছি এইভাবে আমি প্রস্তুতি নেওয়া শুরু করব। আজকে থেকে নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ নাও যে তুমি আসলে কতক্ষণ পড়তেছো। কিভাবে চ্যালেঞ্জটা নিবা? তুমি তোমার কলেজের টাইম, তুমি তোমার কোচিংয়ের টাইম এবং তুমি নিজে পড়তেছো কতটুকু, এই সব মিলে যোগ করে দেখবা যে তোমার চ্যালেঞ্জটা তুমি ফিল আপ করতে পারতেছো কিনা। তুমি কয় ঘন্টা, তুমি প্রথম দিকে তুমি 10 ঘন্টা টার্গেট করো, তারপরে 11, 12 এইভাবে বাড়তে বাড়তে তুমি 16 ঘন্টাতে যেন যেতে পারো। এই টার্গেট নিয়ে তোমাকে কি করতে হবে? আগাতে হবে। এখন কথা হলো যে ভাইয়া এইখানের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা, এখন তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া? ইম্পর্টেন্স চ্যাপ্টার। দেখো তোমাকে এখন টানা আমি বলবো না যে ভাইয়া এখন তুমি সব কিছু পড়া শুরু করো, না ভাইয়া। প্রথম স্টেপ 1-এ তোমার যেই কাজটা করা লাগবে সেটা হলো যে সামনে যেহেতু তোমার পরীক্ষা আছে, যদি পরীক্ষার কথা কেউ মাথায় নাও তাহলে পরীক্ষার চ্যাপ্টারগুলো, ইম্পর্টেন্স চ্যাপ্টারগুলো পড়বা। পরীক্ষা রিলেটেড আমার লাস্ট একটা ভিডিও আছে এসএসসি 26-এ 2 দিন আগে আপলোড দাও, ওইটা একটু দেখে নিতে পারো। আমি পুরো মানে তোমাদের মানে এই যে পরীক্ষাতে কীভাবে প্রি টেস্টে কী কী করবা সব বিষয় ওখানে কথা আছে। স্টেপ 1-এ শুনো। স্টেপ 1-এ হলো যে তোমাকে আগে কী করতে হবে? সাবটাস্ক সিলেকশন করতে হবে। এই সাবটাস্ক সিলেকশন বলতে গেলে কি বুঝাচ্ছি বলো তো ভাইয়া? তুমি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, শুধুমাত্র ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে আগে গুরুত্ব দিতে হবে, আগে গুরুত্ব দিতে হবে। এখানে আরও কিছু কথা আছে। দেখো ভাইয়া, তুমি শুধু ইম্পর্টেন্ট চ্যাপ্টারকে গুরুত্ব দিলে হবে না, তোমার কোন চ্যাপ্টারগুলো ভালো লাগে। যেহেতু তুমি এতদিন পড়াশোনা করোনি, এখন থেকে তুমি নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নিতেছো, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া? তোমাকে সহজ চ্যাপ্টার দিয়ে শুরু করতে হবে জার্নিটা। এখন তুমি যদি ধরো এটা 60 দিনের টাস্ক নাও, কয় দিনের? 60 দিনের, এটা তোমার উপর ডিপেন্ড করবে। আর অথবা তুমি যদি 90 দিনের নাও, বুঝো কিন্তু কথাগুলো, আমি টার্গেট করবো যে 60 দিনের নাও। তুমি 60 দিনের টাস্ক নিলে তখন তোমাকে টার্গেট কিছু ফিক্স করতে হবে। তোমরা সাপ্তাহিক অনুযায়ী, আমি এর আগে অনেক ভিডিওতে এটা কথা বলছি, তোমরা সপ্তাহ অনুযায়ী টার্গেট ফিক্স করবা। সপ্তাহ যেমন এই 60 দিনের মধ্যে তোমার কয়টা সপ্তাহ পড়তেছে দেখো তো? 7, 8, 56, 9টা সপ্তাহ পড়তেছে, 9 সপ্তাহ। তার মানে তোমার বইয়ের মধ্যে ইম্পর্টেন্স চ্যাপ্টার ধরলাম আমি, তুমি তোমার বই থেকে, তুমি যদি আমার ভিডিও না দেখো, ইম্পর্টেন্স চ্যাপ্টার আমার একদম ভিডিও আছে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলে, এই যে দেখো আমাদের ম্যাথসনি ইউটিউব চ্যানেলে গেলে, আমি তোমাকে দেখাচ্ছি একটু পরে, ম্যাথসনি ইউটিউব চ্যানেলে গেলে তোমরা ওখানের মধ্যে পাবা ফিজিক্সের কোনগুলো ইম্পর্টেন্স চ্যাপ্টার, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ইম্পর্টেন্স চ্যাপ্টার কোনগুলো, ওই চ্যাপ্টারগুলো আগে শেষ করবা। তার মানে ওই চ্যাপ্টারগুলো তুমি 60 দিনে আগে শেষ করে ফেলো, তাহলে তোমার মোটামুটি প্রস্তুতি বেশ অর্ধেক, মানে তোমার হলো যে 60% মতো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর বাকি 40% লাস্টে 30 দিনে করো। এভাবে তুমি টাস্ক ফিক্সড করো। তার মানে তখন ইম্পর্টেন্স চ্যাপ্টার দাঁড়াবে কি জানো? তখন ইম্পর্টেন্স চ্যাপ্টার এই 9 সপ্তাহের মধ্যে দাঁড়াবে যে তোমার মোটামুটি 10টা করে যদি চ্যাপ্টারও হয়, 10টা করে চ্যাপ্টার হলে এক একটা সপ্তাহে তোমাকে একটা করে চ্যাপ্টার শেষ করা লাগবে, বা একটা প্লাস চ্যাপ্টার। এটা তুমি কিভাবে করবা? এটা আসলে তুমি কোন কোন ইম্পর্টেন্স চ্যাপ্টারগুলোকে টার্গেট করতেছো ওই অনুযায়ী তোমাকে ফিক্সড করতে হবে। আর তুমি যদি আমার ইম্পর্টেন্স চ্যাপ্টার অনুযায়ী আগাও, তাহলে তোমাকে মোটামুটি ফিজিক্সও প্রায় 10টা, কেমিস্ট্রিতেও ম্যাথও প্রায় মনে হয় 10টার মতো আমি চ্যাপ্টার বলে দিছি, আর বায়োলজি মনে হয় 12টা। তার মানে একটা
একটা প্লাস, অথবা বায়োলজির ক্ষেত্রে দেখা যাবে যে কোনো সপ্তাহে তোমাকে 2টা চ্যাপ্টার শেষ করা লাগতে পারে বা 1.5টা চ্যাপ্টার শেষ করা লাগতে পারে। এটা হলো তোমাকে টার্গেট ফিক্স করতে হবে। ভাইয়া তুমি কখনো, আমরা যখন খেলাধুলা করতে যাই তখন আমাদের একটা কি হয় বলো তো ভাইয়া, আমাদের পুরো টিম ওয়ার্ক হয়, আমাদের একটা প্ল্যানিং হয়। তাই তুমি যেই কোনো কাজে নামার আগে প্ল্যানিং যখন করতে পারো আর প্ল্যানিংটা যখন প্রপারভাবে হয়, তখন তোমার 50% প্রস্তুতি ওখানে কমপ্লিট হয়ে যায়। এটা হলো কি আমার সাবটা সিলেকশন গেল। সাবটা সিলেকশনের পরে কাজটা কি দেখো তো, সাবটা সিলেকশনের পরে আমি কি বললাম, টার্গেট ফিক্সড করবা, টার্গেট ফিক্সড করবা, টার্গেট ফিক্সড। কিসের জন্য টার্গেট ফিক্সড করলা? একটা সপ্তাহের জন্য। এখন এই সপ্তাহের জন্য, এখন ধরো আমি তোমাকে বলে দিচ্ছি যে প্রথম সপ্তাহে তুমি এই চ্যাপ্টারগুলো পড়লা, তখন কিন্তু তোমার ক্ষেত্রে কি হবে জানো, তোমার ক্ষেত্রে যে জিনিসটা নাও মিলতে পারে, তখন তুমি একটা ঝামেলা ফেস করতে পারো, তাহলে এটা হবে বড় সমস্যা। এই জন্য তুমি নিজে থেকে একটা কি করবা বলো তো ভাইয়া, চ্যাপ্টার তোমার যেইভাবে দেখো, তোমার ধরো ফিজিক্সের জন্য তোমার ভাগে একটা সপ্তাহে একটা করে চ্যাপ্টার পড়ছে, কেমিস্ট্রির জন্য তোমার একটা চ্যাপ্টার পড়ছে, ম্যাথের 2টা চ্যাপ্টার পড়ছে ধরলাম, বায়োলজির 2টা চ্যাপ্টার পড়ছে, ওই চ্যাপ্টারগুলো লিখে ফেলবা আগে। কি করবা? লিখে ফেলবা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমাদের তো এই যে চ্যাপ্টার সিলেকশন করলাম, তারপরে হলো যে রুটিন লাগবে, রুটিনও আমি কথা বললাম, কিন্তু ভাইয়া আমরা যে পরিশ্রমটা বের করে আনবো কিভাবে? দেখো ভাইয়া, তুমি যখন এক একটা জিনিসের টার্গেট ফিক্সড করে ফেলবা, তখন তোমার কি ক্ষেত্রে কি হবে জানো, তুমি ওই পড়াটা ততক্ষণ অবধি, যতক্ষণ অবধি শেষ না হবে ততক্ষণ অবধি তুমি পড়তে থাকবা। তার মানে তখন তোমাকে পরিশ্রম করতেই হবে। তার মানে তোমার পরিশ্রম বের করে আনার একটাই মাধ্যম হলো তোমাকে টার্গেট ফিক্সড করা, তোমাকে রুটিন মাফিক পড়াশোনা করা। এটার মাধ্যমে তুমি তোমার সর্বোচ্চটুকু করতে পারবা, মানে আনতে পারবা। এখন কথা হলো যে শুনো, তোমাকে আমি এটা করতে পারি যে সকাল 7টা থেকে উঠে কি করবা, 8টা থেকে উঠে কি করবা, এটা তোমার আমি যে প্ল্যানিংটা দেবো তোমাদের অনেকের সাথে মিলবে না, এটা ম্যাথ স্টুডেন্টের সাথে মিলবে না। কেন জানো? কারণ হলো যে তোমাদের এক একজনের কলেজ টাইম এক এক রকম, কেউ কলেজে যাবা না, কেউ যাবা, তার জন্য এটা কোনোভাবে মিলবে না। এটা যদি টেস্ট পরীক্ষার পরে হইতো, আমি তোমাকে সুন্দর করে রুটিন দেখাই দিতাম কীভাবে তুমি 14-15 ঘন্টা পড়া বের করবা, ঠিক আছে? কিন্তু এখন এটা পসিবল না, কারণ এখন এক একজনের কলেজে যাবা, এক একজনের কলেজ টাইম এক টাইমে, এক একজনের কোচিংয়ের টাইম এক এক রকম। কিন্তু তোমাকে আমি যে পরামর্শ দিব, তুমি সব কিছুর বাইরে নিজে অ্যাটলিস্ট 5 ঘন্টা পড়বা, 4 থেকে 5 ঘন্টা শুধু নিজে নিজে। তোমার কি জানি বলে কলেজ, তোমার কোচিং, 1000টা কোচিং করো, কোনো সমস্যা নেই, কিন্তু নিজে 4-5 ঘন্টা পড়ার জন্য রাখবা, নিজের জন্য। আর সব মিলিয়ে তুমি পড়াশোনাতে মোট দেখো সব মিলে তুমি 12 ঘন্টা প্লাস টার্গেট আগাবা, আর নিজের জন্য 5 ঘন্টা, আর বাকি কলেজ টাইম আর কোচিং সেন্টার মিলিয়ে 7 ঘন্টা নাও, কোনো সমস্যা। আর কেউ যদি কলেজে না যাও, কোচিংয়ে না যাও, তাহলে সে বাসায় বসে 12 ঘন্টা নিজের জন্য ব্যয় করবা। বিষয়টা বুঝতে পারছো? সবসময় টার্গেট রাখবা 12 ঘন্টা করে। বুঝতে পারছো বিষয়টা? এখন কথা হলো যে ওই টার্গেটটা কিভাবে ফিল আপ করবা। দেখো এতটুকু তো বুঝতে পারছো, এতটুকু তো বুঝতে পারছো। এখন তোমাদের মনে আরো অনেকের কাছে মানে কিছু কমন প্রশ্ন, দাঁড়াও একটা একটা করে আসে, একটা একটা করে ধাপে ধাপে আসে। তোমাদের অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া আপনি তো বললেন যে আমাদের একটু আগে একটু একটা জাস্ট অ্যানাউন্সমেন্টের জন্য এটা যাচ্ছে, তো আপনি তো বলছিলেন যে আমাদের জন্য ফ্রি ক্লাস নেবেন। হ্যাঁ ভাইয়া, তোমাদের জন্য আমার ফ্রি ক্লাস নেওয়ার টার্গেট অবশ্যই আছে। তোমরা দেখো প্রথম কমেন্টে যে গ্রুপের লিঙ্কটা দিছি, ওই গ্রুপে যুক্ত হয়ে যাও। 1K মেম্বার ফিল আপ হলেই আমরা এখানে ফ্রি ক্লাস শুরু করে দিব আমাদের। তবে ফ্রি ক্লাসের পাশাপাশি ম্যাথের, আমি শুধু ম্যাথের কথা বলতেছি, এই ছাড়াও আমাদের একটা পেইড ব্যাচ আছে। কি আছে বলো তো ভাইয়া? পেইড ব্যাচ। তবে এখানে ম্যাথের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তোমার আগের ব্যাচের যে ভাইয়ারা ছিল তাদেরকে আমি কিন্তু আমাদের পেইড ব্যাচে প্রায় 1300 স্টুডেন্ট ছিল, ঠিক আছে? আমাদের মানে এই যে ম্যাথ এবং ফিজিক্সের ব্যাচে ওদের ক্লাসগুলো কিন্তু আমি আর্কাইভ আকারে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তাই এই গ্রুপটাতে যুক্ত হয়েছে। আর পেইড ব্যাচের কথা বলি, আমাদের ম্যাথের ক্ষেত্রে সেকেন্ড পেপার, ম্যাথ সেকেন্ড পেপারের যে শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে, ম্যাথ সেকেন্ড পেপারে যে শর্ট সিলেবাসের চ্যাপ্টার কি কি বলতো ভাইয়া? জটিল সংখ্যা, বহুপদী, তারপরে হলো কি কৌণিক, বিপরীত ত্রিকোণমিতি, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা হলো বোনাস। স্থিতিবিদ্যা, গতিবিদ্যা কখনো ম্যাথের সাথে পড়ে না, এটা ম্যাক্সিমাম কি ফিজিক্সের সাথে চলে যায়। তো স্থিতিবিদ্যা, গতিবিদ্যা ধরলাম আমরা বোনাস, ঠিক আছে? এই পুরা মেনলি এই 4টা চ্যাপ্টার, এই পুরা কোর্সে দেখো স্থিতিবিদ্যা প্লাস গতিবিদ্যা, এই পুরা সেকেন্ড পেপারটার ইম্পর্টেন্ট এই 4টা চ্যাপ্টার থেকে তুমি দেখবে অনেকগুলো সিকিউ কমন পেয়ে যাও। তার মানে শর্ট সিলেবাসের জন্য আমাদের লিমিট ব্যাচ 1 লঞ্চ করছি। আমরা ভাবছিলাম যে ম্যাথ ফার্স্ট পেপারটা তোমাদের পেইড ব্যাচে দিব, কিন্তু তোমরা অনেকে আমাকে কল দিয়ে বলতেছো ভাই ম্যাথ সেকেন্ড পেপারটাকে শেষ করে দেন আমাদেরকে পেইড ব্যাচের মাধ্যমে। এই যে এই 4টা চ্যাপ্টার এবং এগুলো হলো বোনাস চ্যাপ্টার। মোট এটার কোর্স ফি রাখবো আমরা 500 টাকা। যারা যুক্ত হবা তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও। আমাদের টার্গেট হলো যে ভাইয়া আমরা অক্টোবরের 1 তারিখে
থেকে আমরা ক্লাস শুরু করে দিব। অক্টোবরের 1 তারিখ থেকে ক্লাস, সরি কি বলেছে, হ্যাঁ অক্টোবরের 1 তারিখ থেকে যখন আমরা ক্লাস শুরু করবো, আজকে হলো সেপ্টেম্বরের কয় তারিখ, 6 তারিখ। তবে এই 500 টাকাটা সবার জন্য না ভাইয়া, এটা হলো অফার মাত্র 100 জনের জন্য থাকবে, ঠিক আছে। কিন্তু এই 100 জন ফিল আপ হয়ে গেলে আমাদের এটা কোর্স ফি বেড়ে যাবে। তার মানে কি তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও এখানে ভর্তি হওয়ার জন্য। তোমরা আমার ম্যাথ ক্লাস যদি কেউ যদি মানে সন্দিহান থাকে ভাইয়া কেমন পড়ায়, তোমরা আমাদের এসএসসি 25-এর ক্লাসগুলো দেখবা। আমার এসএসসি 25-এর প্রত্যেকটা ওয়ান শট ক্লাসগুলো করে প্রায় এমনও আছে যে 80,000, 70,000, 50,000 করে স্টুডেন্ট ক্লাস করে তারপর পরীক্ষায় গেছে। তোমরা ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আছে, দেখে নিতে পারবা। প্লেলিস্টও সাজানো আছে, আমার ম্যাথের পুরো প্লেলিস্ট আছে। আমি প্লেলিস্টটা দেখাবো একটু পরে যাচ্ছি। 013147700610 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তোমাকে সকল বিস্তারিত বলে দিবে, ঠিক আছে, লিমিট বেসের। ওকে ওকে আসো। ওকে, এটা কি, এটা হলো রুটিন। এখন তোমাকে ওই যে আমি বললাম না তোমাকে টার্গেট করা লাগবে, ওই টার্গেট অনুযায়ী তুমি আগাবা। ওই টার্গেটটা ফিল আপ করার জন্য তোমাকে এই রুটিনটা সবচেয়ে বেশি হেল্প করবে। এই রুটিনটা তোমাকে ওই যে 60 দিনের মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে, চ্যাপ্টারের পরে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া, তোমাকে ওই চ্যাপ্টারগুলো এখন তো পড়া লাগবে, ডেইলি বেসিসে তোমাকে শেষ করা লাগবে। তাহলে কিভাবে শেষ করবা, তার জন্য তোমাকে এই যে দেখো ফিজিক্সের সাথে আমি কেমিস্ট্রি রাখছি, পাশাপাশি বাংলা রাখছি এবং রিভিশন রাখছি। যা যা পড়ছো ওগুলো শেষ টাইমে গিয়ে 1 ঘন্টা রিভিশন দিবা, ঠিক আছে। এরপরে রবিবার রাখছি ম্যাথের সাথে ইংলিশ। এখন ধরো তোমার ক্ষেত্রে তোমার একটা সপ্তাহে, এই সপ্তাহে তোমার পড়ছে ফিজিক্সে পড়ছে 1.5টা চ্যাপ্টার মানে একটা চ্যাপ্টার এবং তার অর্ধেক। তাহলে একদিন যেদিন ধরো এই যে একটা ফিজিক্স ক্লাস, 3 দিনে তুমি 1.5টা চ্যাপ্টার শেষ করা লাগবে। মানে একদিনে একটা চ্যাপ্টার অর্ধেক, একদিন একটা চ্যাপ্টার অর্ধেক, আরেকদিন নতুন চ্যাপ্টার অর্ধেক, এইভাবে তোমাকে সাজানো লাগবে। তারপর ধরো ম্যাথ পড়ছে তোমার একটা চ্যাপ্টার, তার মানে 1 দিন 2 দিন 3 দিন, তার মানে এই 3 দিনের মধ্যে ম্যাথ তোমাকে কি করতে হবে, পুরো ওই চ্যাপ্টারটা শেষ করা লাগবে। এইভাবে যতক্ষণ না না শেষ হবে, যদি কোনো একটা দিনের একটা অংশ গ্যাপ হয়ে যায়, পরের দিন সেটা আবার ফিল আপ করা লাগবে। তার মানে দেখো নিজের সাথে নিজের যুদ্ধটা আমি লাগাই দিচ্ছি। কেন লাগাই দিচ্ছি, যাতে তুমি এখন নিজের সর্বোচ্চ পরিশ্রমটা বের করতে পারো। কারণ যখনই তোমার মধ্যে একটা রুটিন চলে আসবে, তুমি এইটা টার্গেট করছো, এটা ফিল আপ করতে পারতেছো না, তখনই তুমি ভাববা যে না আমার আরও পরিশ্রম করা লাগবে, আরও পরিশ্রম করা লাগবে, নিজের সর্বোচ্চটা এইভাবে বের করানো লাগবে। তারপরে দেখো সোমবারে যে ফিজিক্স, আইসিটি, কেমিস্ট্রি, আইসিটি, তারপরে হচ্ছে ইংলিশ, বাংলা যতটুকু দরকার, যেভাবে দরকার ওইভাবে তুমি টার্গেট অনুযায়ী একটু করে পড়ে ফেলবা, ঠিক আছে। আমাদের টার্গেট হলো কি, আমাদের টার্গেট হলো যে সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস এবং নভেম্বর মাস, নভেম্বরের মধ্যে আমরা যেন সব কিছু ক্লিয়ার করে বসে থাকতে পারি। এটা হবে আমাদের মেইন টার্গেট, ঠিক আছে, মেইন টার্গেট, ঠিক আছে। যেমন আমরা কিন্তু অক্টোবরের 1 তারিখ থেকে ক্লাস শুরু করলে আমরা কিন্তু নভেম্বরের 15 তারিখে বা নভেম্বরের 30 তারিখের মধ্যে আমরা কিন্তু তোমাদেরকে এই শর্ট সিলেবাস এই চ্যাপ্টারগুলো শেষ করে দিবে। একটা চ্যাপ্টারের জন্য যতগুলো লেকচার লাগবে একদম গুছিয়ে দিব। খুব বড় বড় ক্লাস হবে না, খুব কিছু হবে না। আমাদের এই যে পেইড ব্যাচের এটার কথা বলতেছি, এখানে খুব বড় বড় ক্লাস নিব না, যতটুকু প্রয়োজন হবে, যেইভাবে প্রয়োজন হবে, আমাদের অ্যানালাইসিস থেকে শুরু করে যেই কটা ক্লাস লাগবে সেইভাবে আমরা কমপ্লিট করে দিব। আশা করি যে এক একটা চ্যাপ্টারের জন্য, বড় চ্যাপ্টারগুলোর জন্য 3টে 4টে লাগতে পারে, বাট ছোট চ্যাপ্টারগুলোতে 2টা লেকচারে আমাদের শেষ হয়ে যাবে। এবং লেকচারগুলো খুব বেশি বড় হবে না, 1.5 ঘন্টা সর্বোচ্চ যাবে, 1 ঘন্টার উপর থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। খুব সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে দিব, যাতে আর তোমার এইসব চ্যাপ্টার নিয়ে কোনো ভয় না কাজ করে। তুমি একদম এখানে ক্লাসের সাথে পড়ার সাথে তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। টপ সিকিউগুলো সলভ করে দিব ক্লাসের মধ্যে, কনসেপ্ট দিয়ে দিব, সব কিছু টাইপ ওয়াইজ পড়িয়ে তোমাকে কমপ্লিট করে দিব। এটা মাত্র 500 টাকায় কোর্স। তারপরে দেখো মঙ্গলবারে ম্যাথ, বাংলা, বায়োলজি এবং অল সাবজেক্ট যারা 100 জনের মধ্যে থাকবে, তারপরে কিন্তু আর এটা 500 টাকা থাকবে না। তাই দ্রুত 100 জনের মধ্যে হলে দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। ফিজিক্স এবং ইংলিশ, কেমিস্ট্রি এগুলো হলো এইভাবে থাকবে। আর বৃহস্পতিবার এইটা থাকবে। আর শুক্রবারে তোমাদের কাজ থাকবে কি, তোমাদের কাজ থাকবে যে টেস্ট পেপার সলভ করা আর যে যেটা প্রস্তুতি নেওয়া। বাস যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেবে, ইঞ্জিনিয়ারিংয়ের যে কোশ্চেন ব্যাংক সেটা পাশাপাশি রাখবা। যারা মেডিকেলের প্রস্তুতি নেবে, মেডিকেলের কোশ্চেন ব্যাংকটা রাখবা। তার মানে এটা রাখলে কি হবে, ওইগুলো এমসিকিউগুলো একটু চোখ বুলাবা আর টেস্ট পেপারটা সলভ করবে একদিন, সেটা হলো শুক্রবার। বুঝতে পারছো? এইভাবে তুমি তোমার টাস্ক অনুযায়ী আগানো লাগবে। যখনই তুমি এইভাবে টাস্ক অনুযায়ী আগাবা, তখনই তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড করবে যে না আমি তো একটা সপ্তাহে এই চ্যাপ্টার শেষ করে ফেলছি, তাহলে আমার পরের সপ্তাহে এই চ্যাপ্টারগুলো শেষ করতে হবে। তার মানে এই যে পরের সপ্তাহে এইভাবে তুমি তোমার দেখবা যে তুমি 60 দিনের মধ্যে তোমার প্ল্যানিং মাফিক তুমি শেষ করে ফেলতেছো। তাই প্ল্যানিংটা হতে হবে জরুরি, এবং ভাইয়ারা যে দিক নির্দেশনা দেয় সেগুলো একটু মানতে হবে। এরপরে নেক্সট কী টাইপের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং তোমাদের যেহেতু সামনে পরীক্ষা আছে, সেই পরীক্ষা রিলেটেড কোনো ভিডিও চাও কিনা, কলেজের পরীক্ষা নিয়ে, সেটাও জানাবা অবশ্যই। আর হলো যে গ্রুপে একটা লিঙ্ক দেওয়া আছে কমেন্টে, প্রথম কমেন্টে, ওই কমেন্টটা দিয়ে গ্রুপে যুক্ত হয়ে যাও। আর কোর্সে ভর্তি হতে চাইলে তোমরা জাস্ট একটা কাজ করবা, এই 013147700610 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, ঠিক আছে। মেসেজ দিলে তুমি বাকি বিস্তারিত জেনে যাবা, ঠিক আছে। এই হলো আমাদের কথা। আশা করি বুঝতে পারছো। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।